আসসালামু আলাইকুম। শরীফুদ্দৌলা ইবনে সৈকত আইসিসির প্যানেল আম্পায়ার। তিনি আজকে অনেক কয়েকটা সংবাদ মাধ্যমে দেখা গিয়েছে যে বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ যেখানে বয়কট করেছে সেখানেও তিনি নিজে থেকে বয়কট করে নিয়েছেন যে তিনিও আম্পায়ারিং করতে যাবেন না ইন্ডিয়াতে, এবং আইসিসির যে এলিট প্যানেলের আম্পায়ার হয়ে তিনি বিভিন্ন ম্যাচ ও অনুষ্ঠান করার কথা, সেই ম্যাচগুলো তিনি থেকে সরে এসেছেন। এটাই জানা গিয়েছিল বিভিন্ন গণমাধ্যম থেকে। কিন্তু আসলে এই জিনিসটা সত্যতা কতটুকু, চলুন একটু আলোচনা করে দেখা যাক। দেখুন, আইসিসির যে বড় বড় যে সমস্ত টুর্নামেন্ট হচ্ছে, এবং অ্যাশেজ বলেন বা আপনার বর্ডার গাভাস্কার ট্রফি বলেন, সমস্ত বড় বড় ট্রফিতে কিন্তু আমাদের এই আম্পায়ারকে দেখা যাচ্ছে এবং নিখুঁত সিদ্ধান্তে তিনি কিন্তু মাঠ কাঁপাচ্ছেন, এবং তিনি কিন্তু বাংলাদেশের গর্ব হয়ে পুরো বিশ্বের কাছে তুলে ধরতেছেন যে সুন্দর আম্পায়ারিং এর মাধ্যমে। বাংলাদেশ যখন আইসিসির কাছে নিরাপত্তা ইস্যু তুলে ধরলো, আইসিসি তখন বলল যে শরীফুদ্দৌলা ইবনে সৈকত তিনি তো যাচ্ছেন ইন্ডিয়াতে, তিনি তো নিরাপত্তায় ভুগবেন না, তাহলে বাংলাদেশ কেন নিরাপত্তা ইস্যু নিয়ে তুলে ধরতেছে? দেখুন, আমাদের মুস্তাফিজও কিন্তু একজন ছিল, তাকেও কিন্তু আপনারা নিরাপত্তা দিতে পারেননি। এই ক্ষেত্রে শরীফুদ্দৌলা ইবনে সৈকত তিনিও একজন। আম্পায়ার এবং গোটা বাংলাদেশ দল এবং সাংবাদিক দর্শক, এটা কিন্তু পুরোপুরি ডিফারেন্ট। এটা কিন্তু অবশ্যই আইসিসি জানে বা বোঝে। এটা কিন্তু সবাই, যে কোনো একটা পিচ্চি বাচ্চা বুঝবে যে একজনের নিরাপত্তা আর সমস্ত বাংলাদেশ দলের নিরাপত্তা কিন্তু এক না। আপনারা এক মুস্তাফিজের নিরাপত্তা দিতে পারেননি। আপনারা ওই ইস্যুটা যদি চাউর না হতো, ওইটা যদি আপনারা বিশ্বকাপের পরে এসে ডিসিশন নিতেন, তাহলে আজকে কিন্তু এই জিনিসটা কখনোই হইতো না। আমি মনে করি বাংলাদেশের এখানে কোনো দোষ নেই, এই সমস্ত দোষ আইসিসি, বিসিসিআই, এরা এই নাটকটা সাজিয়েছে, এরা এই গন্ডগোলটা তৈরি করেছে। আমাদের বাংলাদেশের উপর চাপ প্রয়োগ করতে, আমাদের ক্রিকেটটাকে ধ্বংস করতে এরাই এই জিনিসগুলো চাউর করেছে। এখন যেটা কথা হচ্ছে যে শরীফুদ্দৌলা ইবনে সৈকত তিনি কি সত্যিই বলেছেন যে তিনি বয়কট করেছেন, তিনি আর যাবেন না আম্পায়ারিং করতে? আসলে তিনি গণমাধ্যমের কাছে মুখ খুলেছেন, আসলে এই কথাটা পুরোপুরি ভিত্তিহীন। তিনি যাচ্ছেন আম্পায়ারিং ইস্যুতে, এবং আইসিসির প্যানেল আম্পায়ার যেহেতু, এটা অনেক আগে থেকে এটা ঠিক হয়ে আছে, এই ম্যাচের জন্য এই আম্পায়ারিং করবে, এটার জন্য এটা করবে। তো সবকিছু আগের থেকে 1-1.5 মাস আগের থেকে ঠিক হয়ে আছে, এটাই তিনি জানিয়েছেন। এবং তিনি বলছেন যে এসব গুজব, আসলে আমি অবশ্যই এটা আগের থেকে ঠিক করা, এবং আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি অবশ্যই যাব এবং আমি আম্পায়ারিং করব এবং বাংলাদেশকে সেখানে তুলে ধরবো এবং প্রতিনিধিত্ব করব। এটাই হচ্ছে তিনি জানিয়েছেন। আপনার কাছে কি মনে হয়, শরীফুদ্দৌলা ইবনে সৈকতের ইন্ডিয়াতে যাওয়া উচিত নাকি বয়কট করা উচিত? অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।